নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। হয়তো আপনি গুরুত্বপূর্ণ কাজে ঘর থেকে বেরোয়েছেন, দরজা বা গেলে তালা সেরে দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে পুনরায় সতেজ ভাবতে হবে, কেননা আপনার অনুপস্থিত সুযোগ নিয়ে চোরেরা আপনার ঘরের নজরে। তা হয় দিন বা রাত। বিভিন্ন জেলার কৃষ্ণনগর এলাকায় হুবহু ঘটনা এক সংঘটিত হয়। এলাকার পরিতোষ ভট্টাচার্যের বাসভবনে দিন দুপুরে চোরেরা প্রবেশ করে লুটে নিয়ে যায় মূল্যবান সামগ্রী। ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা সামগ্রী তছনছ করে অলংকার সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। এভাবে দিন দুপুরে চুরিকাণ্ড তা হতবাক করে দেয় বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ ভট্টাচার্যকে। ঘটনা হয়েছে, আমি তো 9টার সময় বাইরে গেছি স্কুলে। এরপরে 12টার পরে খবর পাইলাম যে আমার ঘর চুরি হয়ে গেছে। এরপরে দেখা যায় আইলাম, আইয়া দেখা যায় ঘরের ভেন্টিলেটর ভাঙ্গিয়া ঘরের মধ্যে চুর ঢুকছে। ঢুকিয়া ঘরের যাবতীয় সোনা দানা টাকা পয়সা ফাইলপত্র যা আছে সব তস্তস করিয়া লইয়া গেছে। অনুমানিক কত টাকার চুরি হয়েছে? 12টা অনুমানিক কত টাকার চুরি হয়েছে? 11:30টার আশেপাশে। অনুমানিক কত টাকার চুরি হয়েছে? অনুমানিক কত টাকার চুরি হয়েছে? চুরি হয়েছে, দিনও ডাকাতি হয়েছে কইছে। আমি আসলাম উজানডিতে, আমি কইলাম আইয়া আইয়া তো এখন দেখলাম মানুষ চুরিতে আর ঘটনাটা দেখলাম। আমার আবদার হইল পরিচিত কথা মতো আনুমানিক 2 লক্ষ টাকার জিনিস তার চুরি হয়েছে। আমি চাই আর এই যে দুষ্কৃতিকারী যারা তারা চুরি করছে, এরা প্রশাসনের জন্য এরারে অনতিবিলম্বে অ্যারেস্ট করে এরারে উচিত শিক্ষা শাস্তি যেন দেওয়া হয়। এবং এইভাবে যদি চলতে থাকে, ইতিপূর্বে আমাদের এলাকাতে অনেক চুরি হয়েছে। চুরের নামে কেসও আছে। ছাগল চুরি গরু চুরি তা তো চলে। এখন দিনের বেলা আরম্ভ হয়ে গেছে গিয়া আমাদের দিনের বেলা ছাগল সোনা টাকা পয়সা তাই নাম নার বাসলে দেন হইতে পারে না। আমার কতটা চুরি হইছে আমি জানি না, আমি দেখছি না। সোনা টাকা সব এটা তো চুরি না। আমি শনিবারের বেলাতে খবর পেয়েছি যে পরিচিত ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে
দিনের বেলা ডাকাতি হয়েছে। আর আমাদের নারায়ণবাড়ি আমাদের খুব নারায়ণবাড়ি আমাদের আমরা শ্রদ্ধা সবসময় করি। নারায়ণবাড়ি এসে কীর্তন গান কীর্তন করি। আমাদের কাছে বিরাট আঘাত, আমাদের মনে বিরাট আঘাত লেগেছে। যার জন্য আমি পুলিশ প্রশাসন মাসের নিকট অনুরোধ করব, যারা আজকে চুরি করেছে এটাকে অনতিবিলম্বে ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আমাদের এলাকায় থাকতে হবে, বাঁচতে হবে। ভবিষ্যতে ঝাঁকানো সংবর্ধনা নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারীজিকে শিলচর অবধূত আশ্রম থেকে শ্রীভূমি উদ্দেশ্যে পাড়ি দিতে বাইপাস এলাকায় সংঘ প্রধানকে বরণ করা হয় ঝাঁকানো ভাবে। অজস্র বাইক ও গাড়ি সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বরণ করে শ্রীভূমির অখণ্ড সংগঠন কর্মকর্তারা শিলচর রোড অনুরাগ দত্তের বাসভবনে নিয়ে আনা হয় সংঘ প্রধানকে। সড়কের দুধারে মহিলা ও যুবতীরা অনুদ্রনীয় ফুলের মালা দিয়ে বরণ করেন ওনাকে। একসময় অনন্য পরিবেশ ফুটে ওঠে উনার ভক্তি শ্রদ্ধায়। শ্রীভূমিতে উনার আগমনের উদ্দেশ্য নিয়ে সংগঠনের কর্মকর্তারা কি বলেন মিডিয়ার সামনে তা শুনে নেওয়া যাক। এইমাত্র শ্রীভূমিতে পদার্পণ করলেন এবং বিকেল ৬ ঘটিকায় দর্শন দান করবেন। আগামীকাল তিনি বিশ্রামে থাকবেন। তারপর পরশুদিন দ্যাট মিনস ৭ তারিখে তিনি ব্যাকুল দীক্ষার্থীদেরকে দীক্ষাদান করবেন, উপনয়ন প্রদান করবেন, হাতে করি দেবেন। তারপর বিকেলবেলা আছে আমাদের ওঙ্কারের জয়যাত্রা। বাবামণির জীবনের উপর একটা ছায়াছবি বাবামণি থাকতেই হয়েছিল, সেই ওঙ্কারের জয়যাত্রাটা প্রদর্শিত হবে বিকেলবেলা। ৮ তারিখ অখণ্ড সম্মেলন করিমগঞ্জ জেলার শ্রীভূমি জেলার কর্মীবৃন্দকে নিয়ে একটি আলোচনা সভায় বসবেন এবং সেখানে সাংগঠনিক দিক নির্ণয় করবেন পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি। তারপর বিকেলবেলা আছে সঙ্গীতানুষ্ঠান। ৯ তারিখ আমাদের শিলচর হয়ে তিনি গুরুধামে চলে যাবেন এবং প্রতিটি অনুষ্ঠানে
সবাইকে যোগদানের জন্য করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমরা এবং শ্রীভূমি মণ্ডলীর পক্ষ থেকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থী এখন পর্যন্ত আমরা যা অনুমান হচ্ছে 2000 ক্রস করবে। হ্যাঁ, সকাল 9টা থেকে দীক্ষা, কিন্তু দীক্ষার আমরা যারা আছে দীক্ষার্থীরা তাদেরকে আমরা বলেছি 8:30টার ভিতরে দীক্ষা দিয়ে প্রবেশ করার জন্য। 9টার থেকে দীক্ষা শুরু হবে, এতে অনেক দূর দূরান্ত থেকে আসবেন। যতদূর আমরা জানতে পেরেছি আগরতলা, ধর্মনগর, ওইদিকে তো জেলার বিভিন্ন অঞ্চল আছে। শ্রী বাবা মুনি কি জয়, শ্রী শ্রী মা মুনি কি জয়, শ্রী শ্রী মা মুনি কি জয়, শ্রী শ্রী ভাইদা কি জয়, শ্রী শ্রী আশ্রম মাতা কি জয়, অখণ্ড সংগঠন কি জয়, শ্রী শ্রী দাদা মুনি কি জয়, গুরুজি কি জয়। নগদ 23 লক্ষাধিক টাকা সহ এক যুবক আটক ধর্মনগরে। 2000 নয়, নগদ 23 লক্ষাধিক টাকা সহ এক যুবক ধরা পড়ল উত্তর ত্রিপুরার ধর্মনগরের রেল পুলিশের হাতে। রবিবার সকালে ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেনে রুটিন তল্লাশিতে পানিসাগর রেল স্টেশনে যুবকটি ধরা পড়ে। প্রথমে সে পালিয়ে যাবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ধৃতের ব্যাগ থেকে রাশি রাশি নগদ টাকা উদ্ধার হয়। শেষে স্টেট ব্যাংকের কর্মীদের অবস্থানে দেখে টাকাগুলো গুনে দেখা যায় যে তার ব্যাগে নগদ 23,98,900 টাকা মজুদ রয়েছে। পুলিশের জেলার লোকে ধৃত যুবককে জানায় যে সে টাকাগুলো স্বর্ণালঙ্কার কেনার জন্য আগরতলা নিয়ে যাচ্ছিল। তার নাকি জুয়েলারির দোকান রয়েছে ধর্মনগরে, কিন্তু পুলিশ উক্ত যুবকের কথাবার্তায় গরমিল দেখে বর্তমানে তাকে আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হচ্ছে খান জুয়েলার্স। 7ই মে আনুষ্ঠানিক শুভারম্ভ। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% ও হীরের উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই শুভারম্ভ কার্যক্রমে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। দেখি দেখি, বাহ, দেখো দেখো, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সেই উঠোনে দাপিয়ে বেড়ানো ছোট্ট মেয়েটি আর ছোট নেই। আজ তার বিয়ে, বিয়ের পিড়িতে বসবি তুই। খান জুয়েলার্সের গয়না দিয়ে তোর মাকে সাজিয়েছিলাম, সেই খান জুয়েলার্সের গয়না দিয়ে আজ তোকেও সাজালাম। প্রজন্মের পর প্রজন্ম খান জুয়েলার্স ঠিক একই রকম। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams.
Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। দুই ভাইকে হত্যার অপচেষ্টায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার বাঘপুরে। বর্তমানে সংকটজনক অবস্থায় তাদের শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। জানা যায়, হাসিম উদ্দিন ও আব্দুল মানাফ দুই ভাই দোকান থেকে ঘরের দিকে যাওয়ার পথে দলবদ্ধভাবে আক্রমণের শিকার হন দুর্বৃত্তদের হাতে। দা লাঠি সহ অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করার অপচেষ্টা দুর্বৃত্তদের। এক সময় রাজপথে তাদের অচেতন করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে দুই ভাইদের পাঠিয়ে দেয় পুলিশ। এদিকে আব্দুল মানাফের স্ত্রী উল্লেখ করেন, পঞ্চায়েত নির্বাচনে সোনাবাড়ীঘাট বাঘপুর জেলা পরিষদ সমষ্টিতে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট না দেওয়ার জন্য ওনার স্বামী ও দুর্বৃত্তদের দ্বারা আক্রমণের শিকার হন। ঘটনার সঙ্গে সঙ্গে যারা জড়িত তাদের যদি অচিরে আটক না করা হয় তাহলে সন্তানের পাশাপাশি নিজেও আত্মহত্যা করবেন বলে হুঙ্কার প্রদান করেন আব্দুল মানাফের পত্নী। কংগ্রেস রে ভোট দিতা না, বিজেপির ভোট দিতা, ও তা মাত লইয়া কিতা খাটাখাটি হয়েছে। হওয়ার পরে ও কইসন 2 দিন কুর ভিতরে তারা যাতাকরণ করবা। আজকে তো তিমুকাত তাকিয়া খরচ লইয়া আবার ফতে ও 200 মানুষে বেরিয়েছেন, বেরিয়া মারছেন একবারে দফা জুড়ি জুড়ি করে লইছেন, দোয়া জুড়ি জুড়ি করে লইছেন। আস্তা মাতার অবস্থা নাই, মানুষ তাকিয়া টাকা আনতে একবারে মারি লইছেন কইলে খাটের। আর তো ভোট দেওয়া দইয়ের মাত লইয়া আইবুর আর আইবুরের ফুয়া আর বদাই ফজুল তারা এত ভোট দিতে পারতায় না। কথা মাত লইয়া আব্দুল হাসিম আর আব্দুল মানাফরে ওয়ার্নিং দিছেন আর কি মারতা। বিকালে সন্ধ্যার পরে গিয়া দেখছি
মারামারি আমরা গেছি গিয়া পাই তারা মারিয়া ফেলাই তুই গেছেন বাদে আমরা শিলচার মেডিকেল লই আইছি ইলেকশনের ঘটনা লই এত ভোট দিতে পারতাই না ওটা মাতলিয়া এত ভোট দিছে আমরাও মারামারি করতে আমার জামাইরে মারছইন আবুল বাদে বদাই গোষ্ঠী খানদান সারা আস্তানি আরগামর মানুষে মারছইন আস্তানি আরগামর মানুষরে কইয়ার আমি আমার যদি আমার জামাই লাইফ আমার জামাইর ফাও যদি আমি পাই না আমার অনে নাই লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমি সুইসাইড করি গিয়া না খানো যেন মরমু টাকা ব্রিজও গিয়া মরমু আর আমার সারার দায়ী হইবা তারা আর যদি কলঙ্কের দাগ ফেলে লাগলো শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের সামাজিক কর্ম বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। খুদ ছাত্ররা অধ্যাপকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উত্থাপন করেন। যৌন নির্যাতনকারী অধ্যাপকের আটকের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে রাতের দিকে বিক্ষোভ প্রদর্শন ছাত্ররা। बंद करो छात्रों के साथ अन्याय बंद करो हमारी बहन को न्याय दो अजीत कुमार जेना होश में आओ कुमार जेना होश में आओ बहनों के संग बहनों के खिलाफ आना पानी नहीं चलेगी अरे हम अपना अधिकार मांगते हम अपना अधिकार मांगते नहीं किसी से भीख मांगते हम अपना अधिकार मांगते नहीं किसी से भीख मांगते अरे हम अपना अधिकार मांगते नहीं किसी से भीख मांगते राज्य परिषद जिंदाबाद बहनों के खिलाफ अन्याय नहीं सहेंगे एक मिनट तुम सुने नहीं सुना मैंने अपने कानों से सुना ইহঁতে হ'ব পাৰে হিন্দী বেল্টৰ মানুহ ইহঁতে হিন্দী বুজি পায় অসমীয়া বুজি নাপায় মই এজনী ডিফৰ ছোৱালী মই য'ত লাচিতাতে আমাৰ ভিতৰত আছে আপুনি তাতে গৈ सोशल डिपार्टमेंट ऑफ प्रोफेसर यूनिवर्सिटी में एक प्रोफेसर है अजीत कुमार जेना जी जिन्होंने हमारी बहनों को उनको फिजिकली लेकर पर्सनल कमेंट किया है। जैसे कि कुछ स्टेटमेंट मैं ले भी नहीं पा रहा हूँ शायद सबके सामने। उन्होंने ऐसा भी पूछा है कि तुम कितनी बार सेक्स की हो, लड़कियों से ऐसा सवाल पूछा गया है। और इन्होंने ये भी मेंशन किया है कि जब मैं दिल्ली यूनिवर्सिटी में पढ़ता था तो लड़कियां मेरा मसाज करती थी। जो हमारे सोशल वर्क डिपार्टमेंट में फील्ड वर्क के दौरान ICGC लिया जाता है उसमें इन्होंने उन बहनों को बोला है। और बहुत ही ज़्यादा यहाँ तक कि हमारे यूनिवर्सिटी में अभी जस्ट कुछ दिन पहले लॉ डिपार्टमेंट भी एक केस आया था। उस केस से भी ये प्रोफेसर सीख नहीं ले पा रहे हैं। मुझे विश्वविद्यालय प्रशासन पे भी भरोसा है, पुलिस प्रशासन भी भरोसा है कि उन बहनों को न्याय मिलेगा। और जब तक उनको न्याय नहीं मिलता हम सभी उनके साथ खड़े रहेंगे। सभी पुलिस स्टेशन में आए थे और अभी उस प्रोफेसर के खिलाफ FIR लॉन्च किया है और हम जल्दी से जल्दी उनकी गिरफ्तारी की मांग करते हैं। और जब तक वो प्रोफेसर गिरफ्तार नहीं किया जाता तब तक हम यहाँ बैठे रहें। अजीत कुमार जेना जी ने जो इस हिसाब से हमारी बहनों के बारे में बोला और वो पर्सनली हमारे डिपार्टमेंट के पर्सनल छात्रों को फ़ोन करते हैं और उन्हें धमकी देते हैं अगर कोई भी उन बहनों का साथ देता है या सच बोलने की मतलब उपेक्षा करता है तो उन्हें फेल कर दिया जाएगा। जिस प्रकार से उन्होंने एक व्यक्ति को कॉल करके डिपार्टमेंट में सबको फेल करने की धमकी दिया है, जो उनके पक्ष में नहीं बोलेगा उन्हें वो फेल कर देंगे। ये कृत्य जो है बहुत ही निंदनीय है। हम उनके खिलाफ कार्रवाई की मांग करते हैं। हम इसमें विश्वविद्यालय प्रशासन से भी चाहेंगे कि उनके ऊपर त्वरित कार्रवाई की जाए और पुलिस प्रशासन द्वारा भी उन पर तत्काल प्रभाव से कार्रवाई की जाए। अखिल भारतीय विद्यार्थी परिषद की ओर से सारे कार्यकर्ता यहाँ पे मौजूद थे। जैसे कि हमको पता चला है कि सोशल वर्क डिपार्टमेंट में एक ऐसे प्रोफेसर है मौजूद वहाँ पे जिन्होंने हमारे बहन के साथ बहुत ही गलत किया है और इसकी हम कड़ी से कड़ी निंदा करते हैं। और ये प्रोफेसर का लुक एट हिज ऑडेसिटी कि ये हमारी बहनों की जो है फोन मांगते हैं, उनसे गलत चीजों के लिए वो परमिशन मांगते हैं, वो उनका फोन देखते हैं, उनका फोटो भी क्रॉप करते हैं। मुझे शर्म आ रही है कि हमारे कैंपस में ऐसे ऐसे प्रोफेसर मौजूद हैं। हम विद्यार्थी परिषद की ओर से एक बार नहीं लड़कियों के लिए 100 बार जान भी दे देंगे यहाँ पे आके, लेकिन वी वांट इमीडिएट अरेस्ट ऑफ दिस प्रोफेसर। हम किसी भी कीमत में ऐसी हरकतें कैंपस में होने नहीं देंगे। जब तक इन बहनों को न्याय नहीं दिलाएंगे हम यहाँ से नहीं हटेंगे। ऐसी चीजें पहले भी हो चुकी है बहुत, और एक को हमने निकाला भी है अपने कैंपस से। और इस बार अगर और ऐसे किए जाएंगे ऐसी हरकतें तो इस बार घसीटते हुए हम उनको बाहर निकालेंगे। हमारी डिमांड है इमीडिएट अरेस्ट, नो अरेस्ट नो रेस्ट। स्काई 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।